ইতিহাসের পাতায় লেখা থাকবে খালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি, আর হয়েছে রাজভবন লুটপাট পুরো খালি। সো মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, 19 জানাই যাদের, যারা দিয়েছে আন্দোলনে প্রাণ। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমি হলাম সুমিত, তোমরা দেখছো কলকাতা গাইস সুমিত। তো বন্ধুরা, অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। বাংলাদেশে চলেছে লুটপাট, কিন্তু আমরা এখনো আজাদ। কিন্তু বাংলাদেশ মনে করছে এখন তারা আজাদ। বন্ধুরা, এতদিন আন্দোলনকারীরা আন্দোলন করে অনেক মায়ের কোল খালি করেছে, অনেক কিছু হয়েছে, লুটপাট চারি জায়গায় বাংলাদেশে কিন্তু চলেছে। লাস্টলি এবং ফাইনালি বাংলাদেশ কিন্তু আজকে আজাদ। আজকে তারা মন খুলে লুটপাট করেছে। তো লুটপাট কোথায় বেরোনো বন্ধুরা? রাজভবনে। চলো, তো আজাদের পরে বাংলাদেশিরা কি কি লুটপাট করেছে, চলো দেখা যাক সেগুলো। আন্দোলনকারীরা কিন্তু এক বা দুই না, এরা হাজার হাজার আন্দোলনকারীরা এই আন্দোলন করে আজকে কিন্তু তারা খুশির আলো দেখতে পেয়েছে। তারা আনন্দের আবার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশ আবার নতুন করে তারা স্বাধীনতা অর্জন লাভ করেছে। তারা বুক চেতিয়ে লড়াই করেছে, লড়াই করে এই সাফল্য কিন্তু তারা পেয়েছে। তো কিন্তু আন্দোলন পরে একই কাণ্ড, এটা তো অবাস্তব জিনিস। ধরছে পুকুর থেকে মাছ, কেউ ধরছে হরিণ, কেউ ধরছে আবার কেউ তুলেছে মাথায় চেয়ার টেবিল, কেউ তুলেছে আবার হাতে ট্রলি ব্যাগ। আরে বাবা কাকু, জিও জিও। কে করছে আন্দোলন, কে করছে রাজভবন লুটপাট। গাছের টবও ছাড়বি না, স্টবও তুলে নিয়ে যাবি? ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা, তোদেরই জিনিস নিয়ে যা। যন্ত্রপাতি এটাও তুলে নিয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, বাংলাদেশি আনন্দেরই আছে এখন, বাংলাদেশিরা এখন আনন্দেই আছে। আমার কিচ্ছুটা কইবার লাগবে না, যা পারিস তোরা নিয়ে চলেই যা। অস্কার জিতে হবে, অস্কার বা এই না হলে বাংলাদেশি ব্রাটাও ছাড়বে না। কাকা, রাত্রিবেলা কি লুকিয়ে লুকিয়ে ব্রা পড়া হয় নাকি? ব্রাটাও ছাড়েনি কাকা। ব্রা লুট করে অবাক হয়ে যাচ্ছে তো। ওই পাশে আবার বেসিনও কেউ ছাড়ছে না, পাইকার প্যানও কেউ ছাড়েনি। ইস, কার জিনিস কে লুট করে নিয়ে পালাচ্ছে, এই না হলে বাংলাদেশে। টেবিল আলমারি কিচ্ছু না পেয়ে যখন শেষমেশ বাথরুমে ঢুকলো, ভেবেছিল কিছু সাবান শ্যাম্পু তো পাবো, কিন্তু সেইগুলো না পেয়ে কাকা পায়খানার প্যান্টটাই তুলে নিয়ে চলে গেল। জিও কাকা জিও। কিনেই এসছে কাকা, খালি হাতে রাজভবন থেকে ফিরবে না, কিছু না কিছু নিয়েই যেতেই হবে কাকাকে। জিও কাকা জিও। এই ছোটু পাখার উপরে স্ট্রাকচারটা পেয়েছে, জিও ছোটু জিও। কি হয়েছে, যা পেয়েছি তাতেই কাজ চালিয়ে যাবো, জিও ছোটু। আর এদিকে এই কাকা এসি লুট করে নিয়ে যাচ্ছে। জিও কাকা কে ধরে কাকাকে, কাকা এসি লুট করে নিয়ে যাচ্ছ, তারপর এসির বিল আসলে কিন্তু পুরো ফাইটা যাবে, একদম ফাইটা পেছন দিয়া।
আর এই দাদা তো অস্কার উইনিং একদম। দাদা শাড়িটা বাস্কেটে ভরতে পারিনি, তার জন্য নিজেই পরে নিয়েছে শাড়িটা। জিও দাদা জিও, তোমাকে তো উইনিং অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তুমি তো একদম শাড়ি জড়িয়ে বেরিয়েছো রাজভবন থেকে। কেউ রাজহাঁস তুলে নিচ্ছে, কেউ আবার পুকুরের থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, কেউ আবার হরিণের পিছনে দৌড়াচ্ছে। ও বাবারে বাপ! বাংলাদেশিরা তো কিচ্ছু কোনো খালি হাতে রাজভবন থেকে বেরোবে না, কিছু না কিছু লুটপাট করে নিয়েই বেরোবে। এই দিদি তো সেরা, এই দিদি একদম লাস্টে এসে পুঁইশাক নিয়ে গেছে বাগান থেকে। আবার এই দিদি তো ফুলও নিয়ে গেছে। এই দিদি হলো লোকের গাছ থেকে ফুল চুরি করে, তাই রাজভবনে ঢুকে প্রথমে ফুলের গাছেই হাত দিয়েছি। জিও দিদি জিও। তো আবার তোশক বালিশও ছাড়েনি, সেইগুলো লুটপাট করে নিয়েছে। জিও জিও, বাংলাদেশি বলে কথা। জিও জিও। এর কে বোঝাবে দাদা, কে বোঝাবে? তোমরা আন্দোলন করছো, তোমরা শিক্ষিত, কিন্তু এরা তো অশিক্ষিত। এরা যা পাচ্ছে আন্দোলনের নামে ধাপ্পা, এরা তো সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিন্তু এদের কে বোঝাবে, কে বোঝাবে? আমরা ইতিহাসের পাতায় শুনেছিল ব্রিটিশ আমাদের ইন্ডিয়া থেকে কোহিনূর ডায়মন্ড চুরি করে নিয়ে গেছে, কিন্তু এখান থেকে বাংলাদেশিরা রাজভবন থেকে কি না নিয়ে যাচ্ছে। ব্রা থেকে আরম্ভ করে পাইকানের প্যান অবধি। মরে গেলাম না কেন, মরে গেলাম না কেন? তাই বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। উফ, তোমরা জানি কি নিতে পারবে কি নিতে পারবে না। তো বন্ধুরা, আবার নতুন একটা কোনো ভিডিওতে দেখা যাবে, এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও। বাই।